হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয়নি। আজকে আমি এই যে রেসিপি আপনাদেরকে শেয়ার করছি, এটা আমার মা তৈরি করেছেন। আমি বাপের বাড়িতে এসেছি, তো এখানে আমার মা এই যে রুই মাছের যে দেখতে পাচ্ছে আজকে তৈরি করবে রুই মাছের কালিয়া। তো এই যে রুই মাছগুলো আছে এগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। তারপরে এর সাথে নুন, অল্প স্বাদ মতো নুন মাখিয়ে নেবে। মাখানোর পর এটাকে একটু ম্যারিনেট করে রাখা হবে, সাথে নুনও দেওয়া হবে, হলুদও দেওয়া হবে, আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখা হবে। আর এটা হচ্ছে রুই মাছের তেল। এটা যে রেসিপি সেটা আপনাদের সাথে কোনো অন্যদিন শেয়ার করব। তো একটু হলুদও দিয়ে দেওয়া হয়েছিল। এবারে রুই মাছের মধ্যে একটু হলুদ আর নুন আর একটু সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রাখা রেখে দেবো। আর এই যে আমার ছেলে এখানে কিচেনের মধ্যে ও থাকবেই। ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর এদিকে আমি যে কড়াইয়ে যেটা ভাজবো, যেখানে মাছগুলোকে ভাজা হবে, সেই কড়াইটা আমি চাপিয়ে দেবো। অল্প করে দেওয়া হবে সরষের তেল, খুব বেশি দেওয়া হবে না। এই যে কড়াইতে বসিয়ে দিয়েছে গরম হতে, আর একটা একটা করে রুই মাছগুলো ছাড়া হবে। যে মাছ ছেড়ে দিচ্ছে একটা একটা করে, দিয়ে ভাজা হয়ে গেলে তারপরে এদিকে মশলাটা মাছটা ভাজা হবে, ততক্ষণ এদিকে মশলাটা বেটে নেওয়া হবে। মানে শিলনোড়াতেই বাটা হচ্ছে। আগেকার দিনের লোকেরা শিলনোড়াতে বাটাটাই বেশি পছন্দ করে। শিলনোড়া দিয়ে আমাদের বাড়িতে এখনো পর্যন্ত, আমার বাপের বাড়িতে এখনো পর্যন্ত শিলনোড়া দিয়ে বেটেই রান্না করা হয়। তারপরে যে কড়াইয়ের মধ্যে যে মাছগুলো ভাজা হয়ে গেলে, যে কড়াইতে তেল ছিল ওটাতেই পেঁয়াজ, যেটা ছিল পেঁয়াজ মশলাটা তৈরি করার জন্য পেঁয়াজটাকে ভেজে তারপরে এই যে আদা রসুনের যে বাটাটার পেস্ট ছিল সেটা ভাজার জন্য দিয়ে দেওয়া হবে। দিয়ে ওটাকে ভাজা হয়ে গেলে সাথে যে মশলা দেওয়া হয়, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে মশলাটা বেশ ভালো করে নেড়ে চড়ে তারপরে মশলা যেটা বানানো হবে, যে কালিয়া বানানোর জন্য মশলাটা, সেটাকে ভালো করে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে মশলাটা যখন পেস্ট চলে আসবে, তারপরে জল দিয়ে একটু জলটা ফুটতে দেওয়া হবে। যে মশলাগুলো দেওয়া হচ্ছে, যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প করে করে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা মিক্স করা হবে। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। তারপরে একটু জল দিয়ে একটু ফুটতে দেওয়া হবে। তারপরে যখন এটা ফুটে যাবে, তবে আস্তে আস্তে করে একটা একটা করে মাছগুলো জল মধ্যে যেটা হবে সেটাতে ছেড়ে দেবে। কিছুক্ষণ ফোটার পর ওটাকে যখন রেখে দেবো, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে মাছের মধ্যে টেস্ট চলে আসে। কেমন লাগলো রেসিপিটা নিশ্চয়ই জানাবেন, শেয়ার করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করি ভালো লাগলে নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। টিল দেন, বাই।